ওকে ফাইন। এবার আসো, আমরা ফার্স্ট পেপার তো কমপ্লিট করলাম, কেমন? আমি প্রতি ক্লাসে এরকম করে একটা একটা মেডিকেল এডমিশনে আসে এরকম তোমাদেরকে পড়াবো, কেমন? একটু খেয়াল করে দেখো দেখি এখানে, খেয়াল করো। এখানে বলা হচ্ছে আই উইশ, আই ওয়ার। মূলত হচ্ছে এখানে এই যে ওয়ার শব্দটা, অর্থাৎ ওয়ারটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কেমন? লিঙ্কিং ভার্ব। ওকে ফাইন। এবার আসো, এখানে কোনটা উত্তর হয় আমরা একটু খেয়াল করে দেখি। এখানে এই যে হিম, হিমটা মূলত আসছে থেকে হি থেকে। হি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম আর হিম হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট মূলত হচ্ছে বসে, এই হিমটা মূলত হচ্ছে বসে হয় ভার্বের অবজেক্ট হিসেবে, না হলে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। এখন তোমরা বলতে পারো স্যার ওয়ার তো হচ্ছে কি একটা ভার্ব, তাহলে এরপরে কি বসতে পারে না? না স্যার, কেন? ওয়ার এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে বসছে, লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট বসে, কেমন? ওকে ফাইন। এবার আসুন, তাহলে হিমসেলফ কি হবে? না, হিমসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন নিজেকে বোঝানোর অর্থে ইউজ করা হয়। সো এখানে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইরিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। সো এখানে এটাও হবে না। এবার আসো হিস। হিসটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন সাধারণত মালিকানা অর্থে কি করা হয়? ব্যবহার করা হয়। ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছো? সো সেই ক্ষেত্রে এখানে হিসটাও কি হবে না। এবার আসো স্যার, এখানে মূলত উত্তর হচ্ছে কি হি। আমি যদি এখানে হি বসাই, এটার বাংলাটা দাঁড়ায় হচ্ছে আমি চাইতাম আমি যেন সেই ব্যক্তি হতাম, আমি যেন সেই ব্যক্তি হতাম। তাহলে এখানে এই যে আমি যেন সেই ব্যক্তি হতাম, এখানে আই এর মূলত কমপ্লিমেন্ট হিসেবে হিটা কি বসেছে। সো এখানে লিঙ্কিং ভার্বের পরে সব সময়, অর্থাৎ লিঙ্কিং ভার্বটা মূলত এই যে ওয়ারটা হচ্ছে একটা বি ভার্ব, ঠিক আছে? যদি বি ভার্বের পরে এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে সব সময় কি বসাবে? সাবজেক্টিভ ফর্মটাই বসাবে, সব সময় সাবজেক্টিভ ফর্মটাই বসাবে। সো এখানে মূলত হচ্ছে আসে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কি? শুধুমাত্র হি। সো উত্তর হচ্ছে কি স্যার? হি। এবার আসো, এটা যদি বুঝে থাকো একটু খেয়াল করে দেখো দেখি এটা কে কে করতে পারো, একটু দেখি এটা কে কে করতে